আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে একদম দেশি স্টাইলে খুবই অল্প মশলায় দেশি মুরগি রেসিপিটা শেয়ার করব। তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। তো সবার প্রথমে আমি একটা মুরগি একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমি একদম চামড়া সহ নিয়ে নিয়েছি। আমরা দেশি মুরগির চামড়াটা ফেলি না, আপনারা চাইলে ফেলে নিতে পারেন। আমার কাছে দেশি মুরগির চামড়াটা ভীষণ ভালো লাগে, এই জন্য আমি সুন্দর করে চামড়া সহ পরিষ্কার করে তারপর একটু চুলার আগুনে একটু ছেঁকে নিয়েছি। তারপর একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল। তারপর আমি এখানে দিয়ে দিব আস্ত গরম মশলা। তো যেহেতু দেশি মুরগি, খুব বেশি একটা মশলার প্রয়োজন হবে না, এমনিতেই অনেক বেশি মজা হয় দেশি মুরগি। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে একদম ভেজে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হতে থাক, এতক্ষণে আমি মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ বাটা 1 চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি মরিচ বাটা। আমি একটু লাল ঝোল করবো, এই জন্য মরিচ বাটাটা একটু বেশি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা। আমি আদা রসুন জিরা সব কিছু একসঙ্গে পেস্ট করে নিই। তো এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ধনিয়া গুঁড়া, ও দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এরপর একটু মশলাটাকে কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংস। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সব মাংসের ক্ষেত্রেই। যত ভালো করে মশলাটা কষানো হবে রান্নাটাও কিন্তু তত বেশি মজা হবে। কেউ আবার পা দেখে নাক শিটকায় না, আমার আবার পা ভীষণ পছন্দ, বিশেষ করে দেশি মুরগির পা। তো এই জন্য আমি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ফেলে দিতে পারেন। তো এখন আমি মুরগির মাংসটাকে অনেক ভালো করে কষিয়ে নেব, অনেক সময় নিয়ে, যেহেতু দেশি মুরগি কিন্তু অনেক শক্ত হয়। তো ধৈর্য সহকারে একদম গরুর মাংসর মতো লোহিটে কিন্তু মাংসটাকে কষিয়ে রান্না করতে হবে সময় নিয়ে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লোহিটে কষিয়ে নেব মুরগির মাংসটাকে। তো এখন আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব। প্রায় 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। লোহিটে দেখতেই পাচ্ছেন একদম পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। তো আমাদের কিন্তু একদম খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম তেল চলে আসছে। তো আপনারা চাইলে কিন্তু ভুনাও করতে পারেন এভাবে, কিন্তু আমার হাজব্যান্ড দেশি মুরগি আলু দিয়ে ঝোলটা অনেক বেশি পছন্দ করে। তো এই জন্য আমার বেশিরভাগই দেশি মুরগিটা ঝোল করা হয়। তো আপনারা চাইলে কিন্তু এভাবে ভুনাও করতে পারেন। আর যদি চুই ঝাল থাকে হাতের কাছে, তাহলে অবশ্যই চুই ঝাল দিয়ে এভাবে ভুনা করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার কাছে চুই ঝাল দিয়ে ভুনাটা অনেক ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড সবসময় দেশি মুরগির ঝোলটা পছন্দ করে। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, খুবই অল্প পরিমাণ। তো আমি যেহেতু একদম দেশি মুরগির যে অথেন্টিক যে টেস্টটা সেটা আমি দেখি তারপর রান্নাটা করছি দেশিভাবে একদম। তো জন্য আমি মশলাটা কিন্তু কম ইউজ করেছি, খুবই অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিয়েছি। এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো একদম যতক্ষণ না পর্যন্ত একদম মানে তেল চলে আসবে কড়াইয়ের মধ্যে, একদম কি বলবো ভাজা ভাজা হয়ে যাবে, ততক্ষণ আমি নেড়ে চেড়ে কষাতে থাকবো। আপনারাও কিন্তু এই কাজটা করবেন মনোযোগ সহকারে, মাংসটাকে খুব ভালো করে কষানোর চেষ্টা করবেন। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আলু, আর আলুর সাইজটা দেখতেই পাচ্ছেন ভীষণ বড় বড়, কারণ যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে টাইম লাগে, এই জন্য আলুটাও আমি বেশি বড় বড় করে দিয়েছি। আর আমার কাছে এরকম বড় বড় আলুই ভালো লাগে মাংসর মধ্যে। তো দেশি মুরগি যেহেতু সিদ্ধ হতে সময় লাগবে, তো আমি এই জন্য বড় বড় করে দিয়েছি। তারপর আলুটাও ভালো করে সিদ্ধ হবে আর মাংসটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো এখন আবার আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব।
তো আমার কিন্তু একদম ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন পাতিলার মধ্যে কিন্তু একদম পানি লেগে আসছে, কি বলবো, মানে একদম শুকনো হয়ে গিয়েছে। তো বুঝতেই পারছেন এখন আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। আপনাদের হাতের কাছে থাকলে এটা দিবেন, না দিলে কোনো সমস্যা নেই, এটা অপশনাল। তো আমার কাছে টমেটো দিলে অনেক ভালো লাগে, জন্য আমি দিয়ে দিয়েছি। তো টমেটো ছাড়াও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। তো যেহেতু দেশি মুরগির ঝোল হবে, লাল ঝোল, তো এই জন্য ঝোলের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিব আমি, আর একটু পানি দিয়ে দিব পরে। তারপর আর কোনো কাজ নেই, একদম 1 ঘন্টা রান্না করে নিব লোহিটে। তখন আমার বাকি কাজগুলো সেরে আসি। তো এটা হতে থাক, তারপর আমি আপনাদেরকে এই যে 1 ঘন্টা পরে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। আলুগুলা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আর তার মানে মাংসগুলোও খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, একদম হাড় থেকে কিন্তু ছুটে যাচ্ছে। তো আমার রান্নাটা অলমোস্ট শেষ। তারপরে চাইলে উপরে ভাজা জিরা গুঁড়া দিতে পারেন, কিন্তু আমি আজকে দিব না, গরম মশলার মধ্যেই জিরা ছিল। এই জন্য এখন আমি চুলাটা অফ করে দিব। আমার রান্না শেষ। তারপর এখন এই যে গরম গরম ভাতের সঙ্গে দেশি মুরগির লাল ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে। এটা কিন্তু সাদা রুটি দিয়েও অনেক বেশি ভালো লাগে, রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু এই তরকারিটা ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।